This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। দ্বিতীয় দফার ভোট পর্বে বাংলার 3 কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আমাদের নজর রয়েছে সকাল থেকে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে। তবে এই মুহূর্তে আপনাকে দেখাবো বিজেপির রাজ্য সভাপতি এবং বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এক্সক্লুসিভ ইন্টারভিউ টিভি9 বাংলায় জানিয়েছেন প্রদীপ্ত কান্তি। কতটা করেন? 100% আশাবাদী আমরা জিতব এবং মার্জিন গতবারের তুলনায় বেশি হবে, সে নিয়ে কোনো ডাউট নেই। এবং ভোট চলছে এখনও পর্যন্ত পিসফুল। কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা আমরা পেয়েছি, আমরা যোগাযোগ রাখছি প্রশাসনের সাথে, নির্বাচন কমিশনের সাথে, তাদেরকে জানাচ্ছি। গন্ডগোলগুলো কোথা থেকে আসছে মূলত গঙ্গারামপুর, ইটাহার, এই দুই জায়গা থেকে আপাতত গন্ডগোলের খবর আমি পেয়েছি। হরিরামপুরে গতকাল বিপ্লববাবুর ভাই ঢুকেছিল হরিরামপুরে, যেখানে তিনি ঢুকতে পারেন না কারণ ওকে ওখানকার ভোটার না। রাত্রিবেলা পেংলু বলে একটি বুথ আছে, মুসলিম বুথ, গোকর্ণ অঞ্চলের, সেখানে তিনি টাকা বিলোচ্ছিলেন। আমরা কমপ্লেন করেছি অবজারভারকে। মূলত কি এই মাইনরিটি বুথগুলো কি তৃণমূল কংগ্রেস টার্গেট করেছে? একদম মাইনরিটি বুথগুলোকেই টার্গেট করেছে, এবং যেখানে মাইনরিটিরা মেজরিটি, ইটাহারের ক্ষেত্রে আমি বলছি, হিন্দুরা সংখ্যালঘু, সেই এলাকায় হিন্দুদেরকে ভয় দেখিয়ে যাতে ভোট দিতে না যায়। গতকালও ঘটেছে, হিন্দু এলাকায় বাইক বাহিনী নিয়ে 25-30খানা বাইক নিয়ে ওই জোরে বাইক বাজারে বাজারে চালানো, মানে সন্ত্রস্ত করা এক কথায় আর কি। হিন্দু এলাকায় গিয়ে থ্রেট দিয়ে দেয়া, তোদের বুথে যদি ভোট বিজেপি পায় তাহলে ভোটের পর তোদের দেখে নেবো, কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে, এগুলো চলছে। আমরাও লেগে আছি, আমরাও পরিষ্কার বলে দিচ্ছি, মুশারফকে কতদিন দিদিমণি বাঁচে সেটাও আমরা দেখে নেবো, ইটাহারের বিধায়ক। কিন্তু এরপর সাধারণ মানুষ ভোট দিতে বেরোবেন, এই ভয়ের কথা আপনি বলছেন না, একটু তো ভোট পার্সেন্টেজ হ্যাম্পার হয় এই ধরনের ঘটনা ঘটলে। যেমন গঙ্গারামপুরে নারই বলে একটি ভিলেজ আছে, সেখানে বসে আছে তৃণমূল গুন্ডারা, তারা স্ক্রিন করে করে পাঠাচ্ছে কাদেরকে ভোট দিতে দেবে, কাদেরকে দেবে না। তো এই পরিস্থিতি। কমিশনকে জানিয়েছেন এই অভিযোগ? আমি জানিয়েছি, আপনাদের সাথে কথা বলা হলে আমি পার্সোনালি ফোনে কথা বলবো স্পেশাল অবজারভারের সাথে। বালুরঘাট বরাবর সংস্কৃতির শহর, শান্ত শহর, সেখানে এই পরিবেশ। বালুরঘাট শহর বা বালুরঘাট অ্যাসেম্বলিতে খুব একটা রিস্ক হয় না, তৃণমূলও করে না, কারণ তারা জানে যে বালুরঘাটের মানুষ এটা পছন্দ করে না। গঙ্গারামপুরে একটা পুরনো লেগাসি আছে, মারপিট গণ্ডগোল হয়, গঙ্গারামপুরে হয় না যে তা না। এবং মূলত হচ্ছে তৃণমূলের জন্য হচ্ছে, এতটাও হতো না। এই তৃণমূলের প্রার্থী সেই গুন্ডা দিয়েই রাজনীতি করে বড় হয়েছে, এবং তার পরিবার ওই 5-6 ভাই মিলে সব গুন্ডাদের করে, নারিশ করে আর কি। এবার আলোচনায় আসি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু রয়েছেন আমাদের সঙ্গে। কৃষাণু, সুকান্ত মজুমদার যে অভিযোগ করছেন, শুরুতেই সেই অভিযোগ নিয়ে আপনার কাছে যাই। উনি বলছেন বালুরঘাট এমনিতে শান্ত শহর, কিন্তু গঙ্গারামপুরে আপনারা অশান্তি পাকাচ্ছেন। কি প্রতিক্রিয়া আপনার? না, আমি তো অনেকক্ষণ ধরেই দেখছি সুকান্তবাবু তো প্রথমেই হাত তুলে দিয়েছেন, যা মনে হচ্ছে প্রথম থেকেই অ্যালিবাই তৈরি করছেন, কাঁদুনি গাইতে শুরু করে দিয়েছেন। এবং 2021-এর নিরিখে তো বালুরঘাট অলরেডি আমরা জিতে গেছি, এবং বাই ফ্লুক উনি জিতেছিলেন। আগের বারও খুব কম মার্জিনে, সম্ভবত 6,000 আশেপাশে। হ্যাঁ, তো মানে 1%, 3%-এর মধ্যে কোনো ব্যাপারই নয়। যেইভাবে এখন পরিস্থিতি আছে বা 21-এ যে ট্রেলারটা আমরা দেখিয়েছি, তাতে তো উনি বহু হাজার ভোটে হারতে চলেছেন। তো সুতরাং তার জন্যে বুঝতে পারছি এখনও অলরেডি পার্টির হায়ার আপস, মানে পার্টি নেতৃত্বকে অলরেডি ফিলার্স দিতে শুরু করেছেন, হারার অ্যালিবাই তৈরি করতে শুরু করেছেন। তো এই মানসিকতা তো একদম বিধ্বস্ত পরাজিতের মানসিকতা। কৃষাণুদার সঙ্গে কি আপনি একমত? ন্যাচারালি নয়। আজকে কৃষাণু, গতকাল বা পরশুদিন বোধহয় শশী পাঁজা, সবাই মিলে ভীষণ কনসার্ন আমাদের রাজ্য সভাপতিকে নিয়ে। এত চিন্তা না করলেও হবে। আমাদের বারবার বলছে যে এই হাড্ডাহাড্ডির লড়াইয়ে, মানে যেহেতু গত পঞ্চায়েত এবং গত বিধানসভা দুটো নির্বাচনেই তৃণমূল কংগ্রেস রিকভার করেছে অনেকটা পজিশন মার্জিন, বলছে নাকি এবছর বিপ্লবের বেরিয়ে যাওয়ার চান্স রয়েছে। যখন আমরা তৃণমূলের ভোট পার্সেন্টেজের কথা বলি বা ভোট ওরা পাওয়ার কথা বলি, কনস্ট্যান্ট একটা মনে রাখতে হবে ওরা কিভাবে ফিয়ার সাইকোসিস ক্রিয়েট করে। ওখানে মানুষকে ভয় দেখিয়ে ভোট পাওয়াটা খুব সহজ ব্যাপার। আজকে ওখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, এবং এক্ষুনি সুকান্ত দা যে কমপ্লেনগুলো করেছে, ইলেকশন কমিশনকে অলরেডি আমাদের তরফ থেকে জানানো হয়ে গেছে, সুকান্ত দা নিজে জানাবে। কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে ওখানে, সবার ভোট সবাই নিজে দিতে পারবে। তো এখানে তো আমার মনে হয় না যে মাননীয় রাজ্য সভাপতি বিন্দুমাত্র চিন্তার কারণ আছে বলে। উনি মানুষ ভালো, উনি কাজ করেছেন প্রচুর, ম্যাক্সিমাম এমপি ল্যাড ওখানে খরচা হয়েছে, সেই জন্য বালুরঘাটের মানুষ ওনাকে অসম্ভব ভালোবাসে,
ওনাকেই এমপি সিট ফিরিয়ে দেবে। বেশ, মহানন্দাদি রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। মহানন্দাদি, মানুষ বলছে যে সুকান্ত মজুমদারের রেল প্রজেক্ট ভার্সেস বিপ্লব মিত্রের স্থানীয় যে হোল্ড বা উনি যে উনি স্থানীয় যে পরিচিতি নেতা, সেইটার লড়াই হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের লড়াই হচ্ছে। আপনি কি বলবেন? দেখো, সবথেকে বড় কথা হচ্ছে যে রায়গঞ্জের যে মানুষগুলোর কথা বলা দরকার সেটা হচ্ছে যে এইখানে কিন্তু একটা বিস্তীর্ণ এলাকায় প্রবল জল সংকট এখনও রয়ে গেছে। স্বাধীনতা ৭৬ বছর পরেও মানুষের এই জল সংকট ওখানকার নেতারা ঘোচাতে পারেনি, এটা একটা সমস্যা। সুকান্তবাবুর একটা বড় প্লাস পয়েন্ট নিশ্চয়ই হবে, এই দিল্লি বাউন্ড ফারাক্কা এক্সপ্রেস নিশ্চয়ই একটা ইম্প্যাক্ট তৈরি করবে। আর তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একাধিকবার প্রচারে বলছেন সকালে রেল রাতে রেল, এটা উনি বারবার প্রচারে গিয়ে বলছেন, এটা উনি বলেছেন। আর তৃণমূলের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ, এইখানে তৃণমূল কিন্তু লোকসভায় খাতা খুলতে আগে পারেনি, কাজে এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু মানুষের উন্নয়নটা কিন্তু এখনও অনেক প্রয়োজন, যতই সেটা প্রচারে আসুক সেটা কিন্তু এখনও অনেক, বিশেষ করে এই যে রায়গঞ্জের একটা কথা বলি, এই জায়গাটা তো পুনর্বর্ধন বলতো, বহুদিন আগে রাজাদের এলাকা ছিল এবং দেশের ২৫০টা পুয়ারেস্ট ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই জেলাটা, কাজেই সেখান থেকে খুব উন্নয়ন কতটা হয়েছে সেটা মানুষ কিন্তু বলবে এবং ভোটের বাক্সে তার প্রতিফলন নিশ্চয়ই পাওয়া যাবে। বেশ, শুভজিতের কাছে আসি, আমাদের তরফ থেকে শুভজিৎ রয়েছেন। শুভজিৎ, কোথাও একটা কি মনে হচ্ছে এই লড়াইটা দেখে যে এটা একটু তৃণমূল ভার্সেস বিজেপি লড়াই হয়ে যাচ্ছে, বাম শরিকরা এই লড়াই কোথাও একটা ব্রাত্য থেকে যাচ্ছে, তাদের নিয়ে বিশেষ আলোচনা হচ্ছে না, কোথাও কেমন মনে হচ্ছে? না, সেটা তো যেভাবে একটা নির্দিষ্টভাবে একটা ন্যারেটিভ চড়ানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না ওখানকার যে গ্রাসরুটের সাধারণ মানুষের যে অভিমত, যা ভাবনা, সেখান থেকে স্বাভাবিকভাবে 2019 সালেও কেউ ভাবতে পারেনি যে ওখান থেকে সুকান্ত মজুমদার জিতে যাবেন বা রায়গঞ্জ থেকে বিজেপি জিতে যাবে। সেখানে বামপন্থী বা কংগ্রেসের একটা ভালো জায়গা ছিল। তার পরবর্তীকালে এদেরকে মানুষ সুযোগ দিয়েছে এবং তার পরবর্তীকালে দেখেছে যে তাদের পারফরমেন্স খুব একটা আশাব্যঞ্জক নয়। সেখান থেকেই, এবং রায়গঞ্জ খুব গুরুত্বপূর্ণ সিট। রায়গঞ্জ ট্র্যাডিশনালি বামপন্থীদের এবং কংগ্রেসের অত্যন্ত একটা স্ট্রং জায়গা। আমাদের 2014 সালে আমরা ওখান থেকে জিতেছিলাম এবং এর আগে কংগ্রেস জিততো একটা বড় অংশ, যখন আমরা সরকার চালাতাম। সেখান থেকে আমাদের একটা কমিটেড ভোট ওখানে আছে এবং তার প্লাস পয়েন্ট হচ্ছে যেখানে কংগ্রেসের যে প্রার্থী ভিক্টর, তার একটা নিজস্ব একটা পপুলারিটি আছে। উনি ওখানকার একটা জায়গার প্রাক্তন এমএলএ, একটা নিজস্ব প্রভাব আছে একটা রিজন জুড়ে। সেখান থেকে স্বাভাবিকভাবে ভিক্টর অনেকটাই, আমার মনে হয় হি উইল বি দ্য মেন ফ্যাক্টর ইন রায়গঞ্জ, এবং আমি আশা করছি যে রায়গঞ্জ থেকে ভিক্টর জিতবে। যেটা বালুরঘাটের কথা হচ্ছে, সুজিত আমি আসছি তোমার কাছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।